দোয়া তো আমরা করি। গত রমজানে আমি ভাবতেছিলাম, গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে, ঠিক না? গত রমজানে আমি ভাবতেছিলাম মনে হয় এইবার 2 ঈদ হবে, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ। আপনি বলবেন কেন? কেননা 2 হেরেমে যে কান্না দেখছি আমি, কান্না আমার জীবনের উপর চোখের পানি আমি 2 হেরেমে দেখি নাই। একদিকে তো ইমাম কাঁদতেছে, বেতের নামাজের ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ে, কুনুতে নাজেলা পড়ে, তখন যে কাঁদতেছিল, আরেক দিকে মুসল্লি কাঁদতেছে। মনে হয় যে একাকার মাটিতে পানির স্রোত চলতেছে, শেষদায় যায় হিচকি মেরা কাঁদতেছে। আমি ধারণা করতেছিলাম যে এবার 2 ঈদ হবে, কিন্তু ওই ঈদও গেছে, কোরবানি ঈদও গেছে। 1 বছর পার হয়ে আরেক বছর আসার বিলকুল দ্বার প্রান্তে চলে আসছে। আজ পর্যন্ত আমাদের চোখের পানি কবুল হওয়ার সারা দুনিয়ার মুসলমান কাঁদতেছে, ওলামা কাঁদতেছে, ফজালা কাঁদতেছে, আল্লাহওয়ালারা কাঁদতেছে। মা বোনরা যখন মিডিয়ায় দেখে, হয়তো পাওয়া যাবে এই গ্রামে কোনো মা বোনও পাওয়া যাবে, সে যখন ফিলিস্তিনের চিত্রগুলো মিডিয়ায় দেখে, কেননা মা বোনদের চোখের পানি অনেক কাছে, দিল বড় নরম, পাওয়া যাবে এই গ্রামে বহুত মা ওই চিত্র দেখা কাঁদে। কসম খোদা, 5 তারিখে আমি ছিলাম না, আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি। আমি প্রথম গেছি লন্ডন, ইংল্যান্ড আমার সফর ছিল। 5 তারিখ নাযিল হয়, ওই দিন অদ্দোহার ভিতরে আছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন নাযিল হয়, তো আমাদের নবীজি জিবরিলকে থামায় বলছে, জিবরিল, আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করবে, তোমাকে সাক্ষী রেখে বলতেছি লান আরদা, আমি কখনো রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিল নার, আমার একজন উম্মত দুজকে থাকাকালীন আমি আল্লাহর উপরে রাজি হব না। আমি মিজানের কাছে দৌড়াবো, ওইখান থেকে পৌঁছাতে যাব, উম্মত যদি পার না হইতে পারে তাহলে দুরুদের কাঠটি মাথায় দিয়ে পার করা। অথচ শুক্রবার আসে আর যায়, নবীর আদেশ ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, কিন্তু এইখানে কয়জন পাওয়া যাবে যে শুক্রবারে 200 বার দুরুদ পড়ে? কয়জন পাওয়া যাবে বলেন? অথচ শুক্রবার তো 24 ঘন্টা, বৃহস্পতিবার দিন সূর্য ডুবার থেকে নিয়ে শুক্রবার। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, কবর থেকে যখন উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো খালি, ডাইনে দেখলে খালি দেখি, বামে দেখলে খালি দেখি, সামনে দেখলে খালি দেখি, পিছে দেখলে খালি দেখি, আমার উম্মত কই? উম্মত কোথায় গেল? জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ উঠে নাই, না কোনো নবী, না কোনো রাসূল, না কোনো উম্মত, না আপনার উম্মত। আপনাকে প্রথমে উঠানো হয়েছে, শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদে, কিন্তু এই চেয়ারের পাশে তো দাঁড়ায় থাকবে, হাত রাখা বসবে না। অথচ আমার সমাজে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, মাকে মার কুল খালি করতে রাজি, তাজা রক্ত ঢালতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি। কি রাখা আছে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের ভিতরে? আমাদের নবী তো মাকাম, আমাদের নবীজি তো মাকামে মাহমুদ পাবে। যে 2টা চেয়ার আল্লাহ নিজে বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবে তো না, ওলামা বলুক বসবে,
জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। ও যুবক, তুমি চুল কাটো ওদের স্টাইলে, যারা 24 ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। গুলিগুলা দেখলেই, লাশগুলা দেখলেই, রক্তগুলা দেখলে আমি মানুষ হিসাবে বলি, কসম খোদার আমি চিত্র দেখতে পারি না। ওইখানেও দেখতে পারতাম না, ওইখানে তো মিডিয়া ছিল চালু, কিন্তু দেখতে গেলেই আমার ভিতর থেকে ফাইটা আসে। কেন বাচ্চা কাচ্চা সব রেখা চলে গেছে, আমার সফর ছিল। তো আজকে আজকে ফিলিস্তিনের চিত্র দেখলো আমাদের চোখে পানি আসে, কিন্তু উপর থেকে কবুল হয় না কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার বন্ধুর সাথে তো আপনার অঙ্গীকার ছিল, আপনি তো মৃত্যুর সময় যখন আল্লাহ রসুল কাঁদতে ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতে ছিলেন, তো জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। তো বলছে জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। ও যুবক, তুমি চুল কাটো ওদের স্টাইলে, যারা 24 ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ও যুবক, তুমি চুল কাটো ওদের স্টাইলে, যারা 24 ঘন্টা তোমাকে দুনিয়ার থেকে মিটায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ওদের স্টাইলে তুমি চুল কাটো, একটু লজ্জা হয় না? বুঝলাম তুমি ওদের রূপে রূপান্তরিত হওয়ার কারণে আমাদের মা বোনরা, আমাদের যুবতীরা, আমাদের যুবকরা, আমাদের শিক্ষিতরা, আমাদের ধনাঢ্যরা, আমাদের সমাজের সুশীল সমাজরা, ওরা ওদের সাজে সাজে। বুঝলাম ওদের সাজে সাজার কারণে যদি আমাদের ছেলেরা ইউরোপ এমবেসিতে দাঁড়াইলে 1 টাকা ছাড়া যদি ভিসা পাইতো, ইউরোপ যাইতে হইলে তো 30-40 লাখ টাকা দিতে হয়, আমেরিকা যাইতে হলে তো 50 লাখ দিতে হয়। আবাবিলের বসবাস ফিলিস্তিনে। দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে। বিশ্বাস হয় না? না মানা বুজুর্গ হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য 1.5 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছিলেন। আমাদের নবীজি যেখানে ইমামত করছেন, ওনাদের সামনে বক্তৃতা দিচ্ছেন, ওইখান থেকে আরো সেটা কাপ করছেন। মেরাজে গেছেন, ওই জমিন 40,000 এই পর্যন্ত মারা গেছে। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে। দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে। বিশ্বাস হয় না? না মানা বুজুর্গ হবে না। আমি তো দেখে আসছি চোখে ফিলিস্তিনে, কিন্তু আবাবিলকে আল্লাহ হুকুম দেন না। তো দেন না কেন? আবাবিলকে হুকুম দিলেই তো পারেন। আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন, কাসফিম মাকুল, হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় না। পাথর তো কয়েক টন ওজন ছিল না। হুজুররা বলুক না কতটুকু পাথরের ওজন ছিল। একটা মটর ডাইলের সমান পাথর ছিল। বুট ডাইল আছে না, বুট, একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল। মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় না। পাউডার ওই আবাবিল তো এখনো রাখা আছে, কিন্তু পাঠান তো না, পাঠান তো না, পাঠান না কেন? এটাকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ বলে, নবীদের দেশ। ওলামা কিতাব উঠাকার পড়া দেখো, ফিলিস্তিনকে বলে দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ হলো ফিলিস্তিন। আমি ফিলিস্তিনের গলি গলি চিনি,
আমি ফিলিস্তিনের মাটি চিনি, আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা, আপনারা তো মিডিয়ায় চিনেন। আমার মতো ফিলিস্তিনের গলি চিনেন না। আমি 14 বছর আগে গিয়ে আসছি ফিলিস্তিন। আমি ওয়াদিয়ে খলিল চিনি, আমি চিনি ইব্রাহিম খলিল কোথায় শুয়ে আছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, যেটাকে ওয়াদিয়ে মুসা বলে। আমি 14 বছর আগে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আসছি। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আমি চিনি ফিলিস্তিনের জমিন কোন জমিন, যেখানে এখনো 70 জন নবী ঘুমায় আছে। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে। দুনিয়ায় যত আবাবিল আছে এর চেয়ে বেশি আবাবিল আছে ফিলিস্তিনে। বিশ্বাস হয় না? না মানা বুজুর্গ হবে না। আমি